ইলিয়াসুর মান্টিয়াদের শরীরে কারেন্ট আছে না নাই? আমার ফারুক ভাইয়ের শরীরে কারেন্ট আছে, যার কারেন্ট নাই ও ইজলা। কারেন্ট সবারই আছে, কারেন্টের কারণে তুই একাম সাকাম করো, ওই শেডেরও কারেন্ট আছে, আর কারেন্ট যখন উল্টা পাল্টা হয় তখন তার ছিঁড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, শুধু বলেন এই সর্বময় ক্ষমতার মালিককে। আমার ইমাম, আপনার ইমাম আবু হানিফা যেদিন শহীদ হয়ে যাবে ঠিক ওদিনকেই আমার রাসূল জেলখানার দরজার কাছে হাত তুলছে। চোখের পানি ফেলবেন এখন। আমি দেখি যে ইমামের ইত্তেবা করে আপনার আমি নামাজ পড়ি, এই যে নাবির নিচে হাত বান্ধিটা আবু হানিফা মাযহাব, ইমাম আহমদ বিন হাম্বলের বুকের উপরে, অর্ধেক জায়গায় আবার ইমাম শাফি। যারা যে ওয়াক্তে নামাজ পড়েন হজে দেখবেন বিভিন্ন রং বেরঙের নামাজ আছে, প্রত্যেকটা এক এক ইমামের এক একজন হাদিস দিছে। একটা বাইবেল না যে নামাজ নাই আছে। শুধু এখন কানবেন, কোনো দিকে তাকাবেন না। আমি জানি মাজমার ভিতরে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, পৃথিবীতে এই দুইজনের মধ্যে দরদি কেউ নাই। ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ আপনারা ইউটিউবে শুনছেন। কলিজার যুবক ভাইরা, আমি তোদের জন্য দোয়া করে যাব, কেউ যাবি না। তোদের মতো যুবক বয়স আমারও ছিল। আজকে 50 বছর বয়স, 26 বছরের উপরে ওয়াজ করি। তুই ভাবিস না যে আমি 2 দিন আগে মাঠে নামছি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বহুত ওয়াজ করছি আমার জীবনে। হয়তো তার কবরটা জান্নাতের টুকরো হয়ে গেছে। চলে গেল গতকালকে নুরুল হুদা ফয়জি, 55টা বছর বুখারী পড়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? বাংলাদেশের নুরুল হুদা ফয়জির মতো এত বড় মুহাক্কিক, আমলি, মুদাক্কিক, মুদাব্বির আলেম বাংলাদেশে আর আসবে না। কোরআন শিক্ষা বোর্ডের জন্য আল্লাহর কুতুবের কত বড় অবদান। চরমনের পুরা চরমনের মাঠের মাহফিলটা হুজুরের এবং কয়েকজনের নিয়ন্ত্রণে চলত। পুরা মাহফিলে কোথায় কি আছে সব হুজুর বলে দিতে পারতেন। কোন মেহমান কবে আসবে হুজুর বলে দিতে পারতেন। আজকে চলে গেল আল্লাহর কুতুব। গতকালকে আজকে হুজুরের জানাজা হয়েছে, লক্ষাধিক মানুষ হয়েছে জানাজা। মারহাবা বলতে পারলেন না? আরো জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীরভুবন। এবার আমার দিকে তাকান। ইমাম আবু হানিফা যখন বিষ খাওয়ানো হইল রাত 12টার সময়, আল্লাহর কুতুবরে দেখলো, ওই সালিম সরকার দেখলো ফাঁসির মঞ্চে যদি ইরাকের জমিনে ঝুলাই, পুরা ইরাকের জমিন তার ছাত্ররা, তার মুরিদরা তামা বানায় ফেলবে। সরমনে পিসাবরে যদি কোনোদিন জেলখানায় নেয়, আপনারা দেখছিলেন 90 দশকে একবার নিয়েছিল ফজলুল করিম রে। আরে আল্লাহ, ওই মন্ত্রণ আমি কোনোদিন দিইনি। আল্লাহু আকবার বলতে পারেন না? সালিম মনে মনে ভাবলো, যদি আবু হানিফাকে ফাঁসির মঞ্চে ঝুলাই 100% আমার এই দেশ তামা বানায় ফেলবে তার মুরিদরা। একটা কৌশলে তাদেরকে মারতে হবে। কেমনে? বিষ খাওয়াইতে দুধের মধ্যে, দুধের মধ্যে করে আল্লাহর কুতুবের দুধ খাওয়ায়, দুধের মধ্যে বিষ খাওয়াই দেওয়া হইল। বিষের ক্রিয়া বাবা যারে খাওয়া তারাই কিন্তু ধরবে। নবীর কলিজার টুকরার নাতি হাসানকেও কিন্তু বিষ খাওয়ায় শহীদ করছে। এ কলিজার বাইরে আল্লাহর কুতুবকে রাত 12টার সময় বিষ খাওয়ানো হইল দুধের সাথে মিশাইয়া। রাত 1টার সময় জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেল। ইমাম আবু হানিফা চোখের পানি ফেলায় কান্দার কয়, নবী আবার জীবনের মতো আশা ছিল আমি শহীদ হয়ে মারা যাব, তুমি কি আমার বিষের মাধ্যমে শহীদের মর্যাদা দান করবা?
বাজার আল্লামা সাঈদীকে কিন্তু ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে বাবা, তাকেও বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শহীদ করা হয়েছে। শুধু আমার দিকে তাকাইবা, আওয়াজ দিবা বাজান রে, ওলিদের কোনো ভয় নাই, ওলিরা আল্লাহর কাছে গেলে জান্নাতি। তার জ্বলন্ত প্রমাণ ইমাম আবু হানিফার মাধ্যমে মেসেজ দিয়ে যায়, আল্লাহর কুতুবকে যখন বিষ খাওয়ানো হইল, আল্লাহর কুতুব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এখানে শেষটা রাত্রে অ্যাডভান্স হয়ে যায় ইমাম আবু হানিফার 60 বছর আগে। আল্লাহু আকবার বলতে হবে। কারণ ইমাম আবু হানিফা তাবি ছিলেন, তাবি সাহাবীদেরকে দেখেছে। হাসানের জামানার 50-60 বছর পরে, 61 বছর পরেই এবং আবু হানিফার জন্ম। আল্লাহু আকবার বলতে পারেন না? ইমাম আবু হানিফা জানে হাসানকে কিভাবে বিষ করা হয়েছে। এখন কান্দেন, কে কইছে হাসানের মৃত্যুর কথা শুনে আপনার চোখে পানি আসলে আপনি জাহান্নামে যাবেন? কোরআন হাতে নিয়ে বললাম, ওই সাহাবী কোন ওলির কথা শুনে, তাদের কষ্টের কথা শুনে যদি আপনি কান্দেন, আপনি জাহান্নামে যাবেন না। চোখ কোনোদিন নষ্ট করে আপনি কবরে যাবেন না। এই চোখের পাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত একরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারেন না? শেখুল ইসলাম আহমদ শফী 104 বছর বয়সে আল্লাহর কুতুব দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেছে। আমাকে 80 বছর হইলে 3 জোরে ধরে হুঁশিয়ার চলার লাগে। আল্লাহর কুতুবের চোখ, বুখারী পড়াইতেন, চশমা মাঝে মাঝে নিতেন, মাঝে মাঝে নিতেন না। কারণ তার এই চোখ দিয়ে খারাপ করে কাজ করে নাই। এরাই ছিল খাঁটি মানুষ। আর এদের মা বাবাই চাইছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার একটা নেক সন্তান দাও। আগে আল্লাহ দিছে, মারহাবা বললেন না? একটা বাবার জন্য সবচেয়ে বড় ক্রেডিট হলো একটা নেক সন্তান রাইখা দুনিয়া যাওয়া। এই যে আপনাদের আতাহারি রহমাতুল্লাহ কিশোরগঞ্জের লড়াকু সৈনিক, বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে নাই। আর আমার গোপালগঞ্জের ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। ব্রিটিশ বিনিয়াদেরকে বলেছিলেন, আইয়ুব খানের সময় বলেছেন, আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আপনার কিশোরগঞ্জ যদি কোনো ওলির কারণে জান্নাতে যায়, আতাহারি রহমাতুল্লাহ যথেষ্ট। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, বিবারিয়া যদি কোনো ওলির মাধ্যমে জান্নাতে কোনো কেউ প্রতিযোগিতার মাধ্যমে যায়, ফখরে বাংলার তাজুল ইসলামী যথেষ্ট। আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরি যথেষ্ট। কারণ ওলির এখন ভয় নাই, তাদের গার্ডিয়ান আল্লাহ। কে? জোরে কন, আরো জোরে। 3 জনের সামনের গুলো আল্লাহ, তার পিছনের গুলা কি গুল লাগে গেছে? আল্লাহ আমরা চাপানি ভালো থাকবো। 2 কান্দে 2 ফেরেশতা আছে, তারা কইব যে সবাই আল্লাহ কাটতে কষ্ট খায় দুলাবার গোলা, তো খালি হেনটা উঠ তোর অটোর নিচে ফেলাইয়া এমন চাপা দেব। হ্যাঁ বলেন, ওলিদের গার্ডিয়ান কে? আপনার আমার মালিক কে? এই কোরআনের মালিক কে? নবীর মালিক কে? নবীকে শেষ নবী ঘোষণা কে দিয়েছেন? কাদিয়ানি লুচ্চা গুলি আর বেজরমা গুলি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বেজরমা সন্তান গুলি আমার নবীর চরিত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ, আস্তে করে বলবো হয়ে মরবা। আমার ছোট্ট ভাই শরীফুল হক আব্বাসী একটা দাওয়াত দিয়ে গেছে অল্প সময়ের ভিতরে, যার কারণে আজকে মাহফিল আপনারা আমাকে পেয়েছেন। এই মুসলমানের গোলা শরীফুল হক আব্বাসী যদি অল্প সময়ের ভিতরে একটা মেসেজ দিয়ে গেছে, 15 নভেম্বর, আজকে প্রায় 90-এর কাছাকাছি বয়স, মধুপুর আল্লাহর কুতুব আব্দুল হামিদ মধুপুরি হুজুর 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে একটা পলায় ঘটাবে ইনশাআল্লাহ। সরওয়ার দূর দেবে, যাবেন তো আপনারা? যাবেন তো ইনশাআল্লাহ? আমি আহমদ ফারুক ভাইকে দাওয়াত দিব, হাবিব ভাইকে দাওয়াত দিব। আরে রাজনীতি ছাতা পরে করেন। 17 বছর স্টেজের বাইরে ছিলেন, কাছে হইতে পারেন না, মাইকের মধ্যে ধরা তো দূরের কথা। আজকে পড়ার কত করে কথা কর স্টেজে আইয়া, কথা কর না কেন? 17 বছর কলা গাছ তোলা করাইছেন, 2 লাখ মাহফিল তাও করতে পারেন না। আল্লাহ সুযোগ করে দিছে, কইতেছেন শুকর আদায় করেন, যখন আলহামদুলিল্লাহ। এই মুসলমানের পোলারা কে করে দিছে? ছাত্রদের কারণে, আপনাদের আন্দোলনের কারণে। 17 বছর কই রয়েছেন তার খবর আছে দিবি।
এই মুসলমানের গোড়ার দিকে তাকাও, মনে রাখতে হবে যখন আল্লাহ সুযোগ করে দিয়েছে কথা বলার, শেখ হাসিনার কাছে বহুবার আমরা স্মারকলিপি দিয়েছি, আপনি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা দেন। পাকিস্তান থেকে দিছে, ইন্ডিয়া থেকে দিছে, আফগানিস্তান থেকে দিছে, ইরান থেকে দিছে, ইরাক থেকে দিছে, এই বিচার মাতৃষ্টি সারা পৃথিবীতে আছে। সৌদি আরব থেকে দিছে, কুয়েত থেকে দিছে, কাতার থেকে দিছে। আপনি পাল্লা আমাকে দেন, এই ভোট কমে হবে যাবে, বিদায় দেন। কথা বল না কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ির আশেপাশ দিয়েই কাঁদিয়ে, পঞ্চগড়ের আশেপাশ দিয়েই কাঁদিয়ে। মির্জা ফখরুল ইসলাম সাহেবের দল বিএনপি আসলে কি করবে না করবে জানি না, কোন দল আসলে কি করবে আমাকে দেখা শেষ। চাচা ইউনূস শেখ হাসিনা আপনারা সুৎখোর কয়, খালেদা জিয়া আপনারা সুৎখোর কয়, আমরা হুজুররাও সুৎখোর করি। আপনার জীবনে যদি একটা ভালো কাজ করার নিয়ত থাকে, আলেমুল আমার কলিজার স্পন্দনের একটা কথা, আই শাইখুল ইসলাম আহমদ শফির জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল। আপনার তো কোনো দল নাই, আপনি বিনে ভোটে প্রেসিডেন্ট। আপনি যদি পারেন আপনার মৃত্যুর আগে, আপনিও মরবেন, আমিও মরবো, সবাই মরবো, আপনি মরার আগে আপনার এই নামটাকে ঘোষাবার জন্য এই কাদিয়ানীদেরকে আপনার ফাইলের মধ্যে একটা স্বাক্ষর দিয়ে যান, এরা মুসলমান না, এরা আমার দেশে থাকবে অন্য কোন ধর্ম, অন্য কোন নাম নিয়ে। কাদিয়ানী আহমদিয়া থাকবে, আহমদিয়া কাদিয়ানী, কিন্তু কাদিয়ানী মুসলমান নাম নিয়ে থাকবে, আর এরা আমার নবীর মানবে না। এটা আমরা অন্তত 95% মুসলমানের দেশে এটা মেনে নিব না। মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, এই প্রস্তাবে কিশোরগঞ্জের কাজে আসিয়েছ, আল্লাহকে জিহাদ দেখা। খারাপ আহমদ ফারুক ভাইয়ের জবান থেকেও তার ইসলামী তামান্না তার অন্তরে আছে, আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। আমার বিশ্বাস সেও মুসলমান হিসাবে তারও থাকতে হবে ওদিনটা, কারণ এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ হবে না, এটা মুসলমানের ইমানের দায়িত্ব হবে। সমস্ত দল মত নির্বিশেষে ডাক্তার ইউনূস দেখবে এই দেশে কাদিয়ানীদের বিপক্ষে কত কোটি মুসলমান আছে। কি রাজি আছেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাকান এদিকে, ওলিদের ইতিহাস, ওলিদের জীবনী মৃত্যুর কাহিনী শোনার পরে ভাই আমার চোখটা 15 দিন ধরে খুব উঠছে, খুব যন্ত্রণা।